গভীর সবুজ অরণ্য, যেখানে প্রাচীন গাছের ডালপালা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে আর সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে ঝিকমিকি করে। সেখানে বাস করত এক মহিমান্বিত সিংহ, নাম তার রুদ্র। রুদ্র ছিল অত্যন্ত সরল প্রকৃতির, তার মনে কোনো ছলচাতুরির স্থান ছিল না। তার প্রকাণ্ড দেহ আর গর্জন শুনে জঙ্গলের প্রাণীরা ভয়ে কাঁপত, কিন্তু সে কখনো অকারণে কাউকে কষ্ট দিত না। ক্ষুধা লাগলে সে শিকারে বেরোতো, একটি প্রাণী ধরে খেত, আর বাকি সময় গাছের ছায়ায় শুয়ে নদীর কলকল শব্দ শুনতে শুনতে বিশ্রাম করত। এই অরণ্যে আরো বাস করত দুটি ধূর্ত কুকুর। তারা দুজন যমজ ভাই ছিল, নাম তাদের কালু আর ভুলু। এই দুই কুকুর ছিল চতুরতার সাক্ষাৎ প্রতীক। তারা কখনো নিজেদের শিকার করত না, বরং অন্য প্রাণীদের পরিশ্রমের ফল চুরি করে খেত। তাদের চোখ ছিল তীক্ষ্ণ আর মন ছিল কৌশলপূর্ণ। একদিন সকালের মিষ্টি রোদে কালু আর ভুলু জঙ্গলে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। কালু বলল, এই ভুলু দেখ, রুদ্রসিংহ ওই গাছের নিচে শুয়ে আছে, মনে হয় এখনো শিকারে যায়নি। আজ আমি ঠিক করেছি ওর শিকার চুরি করে খাবো। কিন্তু বেটা তো এখনো শিকারে গেল না, কি করা যায় বলতো? আরে তুই এত ভাবছিস কেন ভাই? চল রুদ্রের সঙ্গে কথা বলি, ওকে একটু ফুসলিয়ে শিকারে পাঠিয়ে দেই। ও শিকারে গেলে কিছু না কিছু ধরে আনবেই, তারপর আমরা কৌশলে সেটা আমাদের জন্য হাতিয়ে নেব, বুঝলি? কিন্তু রুদ্র কি আমাদের কথায় শিকারে যাবে? ও তো সিংহ, যদি আমাদের উল্টে ধরে খেয়ে নেয় তখন কি হবে? আরে কালু, তুই কি ভুলে গেলি আমরা কুকুর? আমাদের চতুরতার কাছে সিংহ হার মানে। আর আমরা কি সরাসরি বলবো যে রুদ্র তুমি শিকার ধরো, আমরা চুরি করে খাবো? আমি বুদ্ধি করে ওকে ফাঁদে ফেলবো। চল দেখিস কিভাবে আমি ওকে বোকা বানাই। এই বলে দুই কুকুর লেজ নেড়ে তাদের দুষ্টুমির হাসি নিয়ে রুদ্রর কাছে গেল। একটি গাছের নিচে রুদ্র শুয়েছিল, তার চোখে একটা শান্ত ভাব। ভুলু মিষ্টি গলায় বলল, আরে রুদ্র দাদা, অনেক বেলা হয়ে গেল তো। এত বেলা হয়ে গেল, তুমি এখনো শুয়ে আছো? আজ কি না খেয়ে থাকবে নাকি তুমি? এই কালু বুলু, তোমরা এখানে কি করছো? আমি তো শিকারে যেতে চাই, কিন্তু আজকাল জঙ্গলে শিকার পাওয়াই যায় না। প্রাণীরা কোথায় লুকিয়ে থাকে কিছুই বুঝতে পারি না। বড় যন্ত্রণা, খুব যন্ত্রণা। এই খালি পেটে আজ যে কতদিন বাঁচবো আমি নিজেও জানি না। আরে দাদা, এত চিন্তা কেন তোমার? আমরা এদিক দিয়ে আসার সময় দেখলাম ওই পাশের মাঠে, যেখানে সবুজ ঘাসের সমুদ্র আর ফুলের বাগান, সেখানে একটা গরু দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওর ঘাড় মুটকে দাও, নইলে বেটা পালিয়ে যাবে। হ্যাঁ গো দাদা, এমন মোটা গরু সহজে পাওয়া যায় না। তুমি যাও, তুমি যাও, আমরা তোমার জন্য প্রার্থনা করি ভগবানের কাছে। বলিস কি? তোরা এখন যা, আমি একটু পরে শিকারে বেরোবো। ঠিক আছে দাদা, আমরা তাহলে যাচ্ছি। শিকার ধরে মজা করে খেও, কিন্তু আমরা চললাম। কুকুর দুটোকে বুদ্ধি করে তাড়িয়ে দিলাম, নইলে গরু শিকার করলে ওরাও ভাগ চাইতো। ওরা যে খবর দিয়েছে তার জন্য তো কিছু দিতে হতো। যাক, খুব ভালো হয়েছে ওদেরকে তাড়িয়ে দিয়েছি। যাই, এবার মাঠের দিকে যাই, গরুটাকে ধরে আনি। এই ভেবে রুদ্র তার শক্তিশালী পা দিয়ে মাঠের দিকে রওনা দিল। কিন্তু মাঠে পৌঁছে সে দেখল গরুর বদলে একটা ভেড়া ঘাস খাচ্ছে। মাঠের চারপাশে ফুলের গন্ধ ভাসছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। রুদ্র ঝোপের আড়াল থেকে দেখল, আরে এখানে তো একটা ভেড়া। কালো বুলু মনে হয় অন্য মাঠের কথা বলেছিল। বাহ, এ তো বেশ মোটা আর তাজা। যখন এসেই পড়েছি আর এই হৃষ্টপুষ্ট ভেড়াটাকে পেয়েছি, তখন এটাকেই শিকার করি, আর এটাকে শিকার করে আমার গুহায় নিয়ে যাই। এর মাংস দুবেলা পেট ভরে খাওয়া যাবে। গুহায় পৌঁছে রুদ্র ভেড়াটার অর্ধেক খেয়ে বাকিটা পাশে রেখে গুহার শীতল মেঝেতে শুয়ে পড়ল। তার পেট ভরে গিয়েছিল আর নদীর কলধ্বনি তাকে ঘুম পাড়িয়ে দিল। ঠিক তখন কালু আর ভুলু, যারা গুহার আশেপাশে লুকিয়েছিল, ঝোপের আড়াল থেকে তারা উকি দিল। তারা দেখল রুদ্র একটি ভেড়া শিকার করেছে। এই বুলু, দেখ দেখ, রুদ্র আমাদের জন্য ভেড়া ধরে এনেছে। অর্ধেক খেয়ে ঘুমিয়ে পড়েছে। চল, এই সুযোগে বাকি অর্ধেক নিয়ে পালাই আমরা। কিন্তু আসছে, কোনো কথা বলবি না। এরকম ভাবে চুপচাপ ফিসফিস করে কথা বলবি। শোন না কালু, গরুর কথা বলেছিলাম তো, তা না হলেও ভেড়া তো পাওয়া গেছে। কিন্তু আমি একা যাব না। যদি রুদ্রের ঘুম ভেঙে যায় তখন আমাকেই খেয়ে নেবে ও। আরে না ভাই না, দেখ ও পেট ভরে খেয়ে ঘুমাচ্ছে, সহজে উঠবে না। তুই চুপি চুপি গিয়ে ভেড়াটাকে তুলে আন।
তুই তো শব্দ না করে হাঁটতে পারিস। ঠিক আছে ঠিক আছে, কিন্তু খুব ভয় লাগছে রে কালু। ঠিক আছে, এবারের মতন যাচ্ছি, কিন্তু পরের বার তুই যাবি, বুঝলি? আমার খুব ভয় করে এইসব কাজে। এই বলে নীলু চুপি চুপি গুহায় ঢুকে ভেড়াটাকে নিয়ে এলো। রুদ্র টেরই পেল না। এই সময় জঙ্গলের পথে এক বুদ্ধিমান কচ্ছপ, নাম তার ধীরজ, সে এসে পড়ল। ধীরজ ছিল অরণ্যের প্রাচীন বাসিন্দা, যার জ্ঞানের কথা সবাই শ্রদ্ধা করত। সে কালু আর ভুলুকে ভেড়া নিয়ে পালাতে দেখলো। ধীরজ তাদের বলল, এই কালু ভুলু, তোমরা এটা কি করছো? এই ভেড়া তো রুদ্রের শিকার, তাই না? চুরি করে কি লাভ বলো তো তোমরা? রুদ্র যদি জানতে পারে তোমাদের তো বিপদ হবে। ও ধীরজ দাদা, তুমি এইসব নিয়ে মাথা ঘামিও না, আমরা তো শুধু মজা করছি। রুদ্রের তো শিকারের অভাব নেই। শোনো কালু আর ভুলু, অন্যের পরিশ্রমের ফল চুরি করা ঠিক নয়। জঙ্গলের নিয়ম মানো, রুদ্রের সঙ্গে বোঝাপড়া করে নাও, নইলে পরে পস্তাবে। আমি চললাম, আমার নদীর ধারে একটু বিশ্রাম করতে হবে। এই বলে ধীরজ ধীরে ধীরে নদীর দিকে চলে গেল। কালু আর ভুলু ধীরজের কথায় কান দিল না। তারা ভেড়াটাকে নিয়ে তাদের আস্তানায় চলে গেল। অনেকক্ষণ পর রুদ্রের ঘুম ভাঙলো। সে দেখলো ভেড়াটা নেই। আরে আরে, এখানেই তো রেখেছিলাম আমি ভেড়াটাকে। কে আমার শিকার চুরি করলো? যদি বেটাকে ধরতে পারি, চিবিয়ে খাবো আমি। ক্ষুধার জ্বালায় রুদ্র আবার শিকারে বেরোলো। জঙ্গলের গভীরে গিয়ে সে দেখলো একটা হরিণ ঘাস খাচ্ছে। চারপাশে পাখির কিচিরমিচির আর ফুলের গন্ধ, জঙ্গল যেন জীবন্ত হয়ে উঠেছিল। রুদ্র ভাবলো, অনেক দিন হয়ে গেল হরিণের মাংস খাইনি, এটাকে হাতছাড়া করা যাবে না। হরিণ বুঝতে পেরে দৌড় দিল, কিন্তু রুদ্র তীক্ষ্ণ দৃষ্টি আর দ্রুত পায়ের কাছে সে পারল না। রুদ্র তাকে ধরে ফেলল। হরিণটাকে গুহায় নিয়ে গিয়ে রুদ্র ভাবলো, এই হরিণটাকে ধরতে অনেক অনেক পরিশ্রম হয়েছে আমার। জল তৃষ্ণাও পেয়েছে, যাই নদী থেকে জল খেয়ে আসি। এই বলে সে নদীর দিকে গেল। এদিকে কালু আর ভুলু সিংহের গুহার মধ্যে ঢুকে গুহায় এসে দেখলো একটা হরিণ পড়ে আছে। কালু বলল, দেখ ভুলু, মেঘ না চাইতেই বৃষ্টি। রুদ্র শিকার করে রেখে গেছে এখানে। চল তাড়াতাড়ি চল, এটাকে নিয়ে আমরা পালাই, না হলে রুদ্রর কাছে ধরা পড়ে যাব আমরা। ঠিক বলেছিস ভাই, হরিণের মাংস তো সহজে পাই না, তাড়াতাড়ি নিয়ে চল। রুদ্র জল খেয়ে ফিরে এসে দেখলো হরিণটা নেই। আবার চুরি? এবার কে করলো? এবার কিছু কিছু বুঝতে পারছি আমি। কয়েকদিন ধরে দেখছি আমি কালু আর ভুলু আমার গুহার আশেপাশে ঘোরাঘুরি করছে। নিশ্চয়ই ওদের কাজ হবে এটা। যাই, ওদের আস্তানায় গিয়ে দেখে আসি যে ওরা এখন কি করছে। রুদ্র কালু ভুলুর আস্তানায় গিয়ে ঝোপের আড়াল থেকে দেখলো তারা তার শিকার করা হরিণ খাচ্ছে। রুদ্র রেগে গিয়ে ঝোপ থেকে বেরিয়ে এলো। তোদের এত সাহস! তোরা আমার শিকার চুরি করে মজা করে খাচ্ছিস? আজ তোদের আমি ছাড়বো না, আমি এখনই তোদের ছিঁড়ে খাবো। ইয়ে রুদ্র দাদা, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে মাফ করে দাও আমাদের দাদা। আমরা আর কখনো এমন করব না। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমরা সত্যি ভুল করেছি, তুমি আমাদের মাফ করো। আমরা তোমার সব কথা শুনবো, কিন্তু আমাদের তুমি মেরো না দাদা, আমাদের মাফ করো তুমি, তোমার দুটো পায়ে পড়ি আমরা। ঠিক আছে, তোরা যখন তোদের ভুল বুঝতে পেরেছিস তখন মাফ করে দিচ্ছি, কিন্তু একটা শর্ত, তোরা 1 মাস আমার জন্য শিকার ধরে আনবি, নইলে এখনই তোদের আমি শেষ করে দেবো। ঠিক আছে দাদা, আমরা তোমার শর্ত মানবো। এরপর থেকে তারা প্রতিদিন রুদ্রর জন্য শিকার ধরে আনতো। রুদ্র মজা করে খেত আর কালু আর ভুলু খেটে খেটে হাঁপিয়ে উঠত।